হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওটা হলো একটা দাদা আমায় কমেন্ট করেছে আমার এই পায়রা ঘরটা বানাতে কত টাকা খরচা হয়েছে। তো সে একটা এরকম ঘর বানাবে, তো সে একটা আইডিয়া পাচ্ছে না, তো আমাকে বললো যে একটা ভিডিও বানাতে যে কত টাকা খরচা পড়েছে। তো তার উপর একটা ভিডিও বানাচ্ছি। তো দেখেন আমার এই ঘরটা বানাতে কত টাকা খরচা হয়েছে, তো আপনার আইডিয়া একটা পেয়ে যাবেন যে কত টাকা কী খরচা হতে পারে। তো দেখেন, তো এই দেখেন এলো আমার পায়রা ঘরটা। তো এটা গাঁথনি প্লাস্টার সব কিছুই পুরো রেডি আছে। তো এবার এক এক করে বলবো যে কত টাকা কী খরচা হয়েছে, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন এই একটা সিস্টেম দেখেন, যদি আপনাদের ঘরে এরকম থাকে তো এরকম একটা বিছনার চাদর নেবেন আর দুপাশে দুটো পেরেক মেরে দিয়ে এইখান দিয়ে একটা ফোল্ডিং সেলাই করে দিয়ে মাঝখান দিয়ে সুতোটা টেনে নিয়ে দুপাশে এরকম সেলাই করে নিয়ে এই যে জাস্ট আপনার এইভাবে উপরে দুটো পেরেক নিচে দুটো পেরেক এরকমভাবে আটকে দেবেন। কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু আসলেও এটা আর খুলবে না। তো এগুলো বুদ্ধি খাটিয়ে করতে হবে আপনার। তো এবার দেখেন এটা আমি কত সহজে এটাকে আবার খুলে দেবো, জাস্ট কিছু সময় লাগবে। আর অন্য কিছুতে করতে গেলে অনেকটা টাইম লাগবে, সেটাকে আবার গোছাতে হবে, তো এটা আর গোছাতে হবে না। তো এবার বলি যে কত কি খরচা হয়েছে আমার এই ঘরটা বানাতে। তো সেও একটা আইডিয়া পাচ্ছিল না, তো আমি বলে দিচ্ছি কিরকম কী খরচা হয়েছে। তো এই দেখেন এখানে 30টা ডাঁড় আছে, মানে ডাঁড়ের মধ্যে যে পায়রা বসে 30টা ডাঁড় আছে, ও পাশে 30টা আছে, তো 60খানা পায়রা টোটাল এর মধ্যে থাকতে পারবে। আর এটা লম্বায় আছে 8 ফুট, আর মাঝখানে আছে, এই মাঝখানে বলছি, হ্যাঁ মাঝখানে চওড়ায় আছে 5 ফুট। তো এটা আমার বানাতে প্রায় মানে পাটে পাটে বলছি না, বুঝতে পারবেন না। তো ইট, বালি আর সিমেন্ট এই তিনটেতে আমার 13,000 টাকা লেগে গেছে। তো বুঝতেই পারছেন কত টাকা খরচা হয়েছে। আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এখানে 2,500 টাকার কাঠ আছে, তো এই কাঠগুলো অনেক চওড়া ছিল, তো আমি কাঠগুলো কেটে কেটে নিয়েছি। তো 13 আর আড়াই হলো 15, 15.5। আর এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, দুটো গ্রিল কিনতে আমার 4,000 টাকা লেগেছে, 3,500 টাকা। 15, 16, 17, 18,000 টাকা এই তিনটেতে লাগলো। আর অ্যাডবেস্টারে আমার 1100 টাকা লেগেছে, 19,000 টাকা। আর এটা বানাতে মানে টোটালটা বানাতে যে প্রায় 9 দিন মতো টাইম লেগেছে, এই যে ইট গাঁথনিগুলো। তো ওটা 1,000 টাকা করে রোজ হলো, প্রায় 19 আর 8, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, ওই 27, ধরেন এটা 27,000 টাকা আমি ধরলাম। তো 7,000 টাকা খরচা হয়েছে। আর এই যে নিচে একটা নেট আছে যে পায়রা যাতে পায়খানা করলে ওগুলো একদম ডাইরেক্ট নিচে পড়বে, যাতে ওগুলোকে খেতে না পারে, তো তার জন্য সিস্টেম করা আছে। তো ওটা আমি দেখাচ্ছি। তো এখানে একটা সুবিধা কি, তো 27,000 টাকা, ওই ধরেন 30,000 টাকা আমার টোটাল খরচা হয়ে গেছে পুরো এটা বানাতে। কারণ আবার এই হোয়াইট সিমেন্ট কিনেছি, আরও খুচখাচ অনেক কিছু কিনেছি, তো প্রায় 30,000 টাকা আমার এতে খরচা হয়ে গেছে। তো এদিকে একটা সুবিধা আছে এই খোপটা বানানোতে, আমার এই দিকটা পূর্ব দিকের রোদটা সকালবেলা পড়ে না। আর গরমকালের যে রোদটা মারছে এখন, গরমকালে আমার পায়রা খুব ভালো রয়েছে। শীতকালে একটু সমস্যা হয়, শীতকালে এখানে 12টা না বাজলে এখানে রোদ ঢোকে না। আর গরমকালে এখানে অটোমেটিক যে সকালের গরমটা এরা ঠান্ডা থাকে একদম, আর বিকেলেও একদম কম টেম্পার খায়, মানে সকালে যে ঠান্ডাটা খায় সেটা বিকেলবেলা এদের গায়ে লাগলেও কোনো অসুবিধা হয় না। আর এই ঘরটা ঠান্ডা থাকে সবসময়, কারণ এই ঘরের দরজা অনেক বড়, একটুখানি পর্দাটা সরানো থাকলেই এরা ওড়াউড়ি করলেই গরমটা বেরিয়ে যায় ডাইরেক্ট। কারণ আমার গরম মানে দরজার যে খোপটা আছে সেটা প্রায় 4.5 ফুটের উপরে। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন অনেকটা বড় ফাঁকাটা। তো পায়রা হুটহাট করে বাইরেও বেরিয়ে যেতে পারে। তো একটা পায়রা আমার বেরিয়ে গেছিলো আজকেই, তো কাজে যাওয়ার আগে বেরিয়ে গেছিলো, তার আগের দিন মানে যেদিন এই ভিডিওটা বানাচ্ছিলাম সেদিন বেরিয়ে গেছিলো। আর এখানে দেখেন লাইট লাগানো আছে, তো লাইটে আর কি খরচা হবে, 200-300 টাকা এরকম খরচা হয়েছে, তাও যাকে দিয়ে লাগিয়েছিলাম সে 300 টাকা নিয়ে গেছে, মানে টোটাল আমার 30,000 টাকা খরচা হয়েছে। আর এই শাল কাঠগুলো তো আর লাগাইনি, তো এগুলো বাড়িতে ছিল, তো ওটা নিয়ে আর বলছি না। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটা আমার নেটটা কিনতে আবার 450-500 টাকা লেগে গেছিলো। আবার যে লোহার খাঁচার মানে গ্রিলটা আছে ওতেও নেট লাগানো আছে, তো ওখানেও আমার প্রায় 400 টাকার নেট লেগেছে, মানে টোটাল 30,000 টাকা আমার খরচা হয়ে গেছে এখানে। তো এরকম একটা ঘর বানাতে গেলে অনেক টাকাই খরচা হয়। তো যারা ভাবছে যে 4-5 হাজার টাকায় হয়ে যাবে, তো হবে না সেরকম। তো আমি যেভাবে বানিয়েছি মানে মজবুত করে বানিয়েছি, কারণ 5খানা পিলিয়ার আছে, 3 ইঞ্চি গাঁথনিতে 5টা পিলিয়ার আছে। তো আমি ভেবেছিলাম ডাইরেক্ট 3 ইঞ্চি গেঁথে দেবো। তো আমি আর বাবা মিলে বানিয়েছিলাম বলে বাবা বললো যে এটা সেটা মজবুত হবে না, দেওয়াল থেকে ছেড়ে দেবে। তো এটা করাতে প্রচুর মজবুত হয়েছে। আর এখানে দেখেন একটা সমস্যা হয়েছে, এই যে এই সাইডগুলো ফেটে যাচ্ছে, মানে না কিছু মানে টান খাচ্ছে না কিছু হচ্ছে। এই অ্যাডবেস্টার যেটা দিয়েছে খুবই খারাপ অ্যাডবেস্টার দিয়েছে, মানে চিরফাট ধরে নিচ্ছে। অ্যাডবেস্টার যখন দিয়েছে অ্যাডবেস্টারে ফাটা ফাটা ছিল।
আর অ্যাডভেস্টারটা হয়তো রোদে এখন এরকম টানছে, মানে বেঁকে তেড়ে যাচ্ছে। দেখেন এখান থেকে চিড় খেয়েছে আর ওই পাশ থেকে চিড় খেয়েছে, তো কোনো চাপ ঠাপ কিছু নেই, তাও এরকম মশলাগুলো ছেড়ে দিচ্ছে উপর থেকে, প্রচুর হাঁড়ি মশলা। মানে এটাকে করার পর প্রচুর জল দিয়েছিলাম। যদি কারো ইট বালিতে করেন তাহলে কিন্তু এতে প্রচুর পরিমাণে জল দেবেন। তারপরে এটা সিমেন্ট ওয়াশ করে দিয়েছি। এই দেখেন এখান থেকেও সেম কেসটা হয়েছে, এই অ্যাডভেস্টারের মধ্যে কোনো প্রবলেম আছে। তো এটা হলো আমার পুরনো ঘর, এটারও আমি কত কী খরচা পড়েছে বলে দিচ্ছি। তো এই যে কাঠের ঘরটা বানাতে আমার ওই 700-800 টাকা খরচা হয়েছে। কারণ এই কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভালো ভালো কাঠ, এগুলো জীবনও নষ্ট হবে না, আশা করি নষ্ট হবে না। তো নিচে একটু নষ্ট হবে কিন্তু উপরে আর নষ্ট হবে না, কারণ নিচে জল ফল পায়। এই যে মাঝখানে কাঠগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু টেক্সচার নষ্ট হবে না, টেক্সচারগুলো প্রচুর হার্ডি টেক্সচার। তো এটা আমার বানাতে পুরো 900 টাকার মতো খরচা হয়েছে। তো এই যে মুন্ডু সাদার বাচ্চা হলো, উপরে যে দুটো একটা বাচ্চা দেখলেন ওইটা, তো আবার নতুন জোড়া দিয়েছি এইসব পায়রা। তো এই জোড়া বাচ্চা দারুণ উঠবে। এই যে কালো বাচ্চাটা, এই যে এই মুন্ডু সাদার বাচ্চা, কিন্তু এই মাদির সাথে জোড়া না, এর সাথে হলো কালো দানা, আমার যে মাদি পায়রা আছে ওই মাদির জোড়া আছে। তো এর বাচ্চা দারুণ উড়বে, কারণ কালো দানা হলেও এর বাচ্চা উড়বে। আর চোখটা দেখেন কত লাল, তো এখানে বুঝতে পারবেন না। এ যখন উড়াই, যখন 4-5 ঘন্টা উড়ে নামে, যখন আগে উড়িয়েছিলাম তো আরও বেশি উড়েছে, 6 ঘন্টা 7 ঘন্টা উড়েছে। এই এই কালো পায়রাগুলো উড়িয়েছিলাম, তো আবার পায়রা আমি রেডি করছি ওড়ানোর জন্য। তো আরও অনেক অন্য অন্য জেনারেশনে পায়রা এখন বানাচ্ছি। তো অনেকগুলোই রেখে দিয়েছি, তার মধ্যে 4-5টা পায়রা বিক্রি করে দিয়েছি। তো এ দেখেন এইটাও উড়াতাম, এটাও দারুণ উড়ে। ওই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ওই যে ছোটো বাচ্চা, ওটা হলো আমার মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা। সব এখন বাচ্চার বাচ্চা তুলছি। তো এই পায়রাগুলো এতদিন আমার বিড়ার মানে বেশি 10 পর যতদিন না কমপ্লিট করেছে ততদিন জোড়া দিইনি। তো এখন সব 10 পর কমপ্লিট করেছে, মানে সব এখন 1 দশকের পায়রা। তো 3-4 দশক হলে এই পায়রার একটু গেট আপটা বাড়বে আরও। তো এদের ঠোঁটের যে নাকের বোলগুলো আছে ওগুলো মোটা মোটা হবে, তখন পায়রাগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। তো দেখেন ওরকম যদি ইটের ঘর বানাতে চান তাহলে আপনার প্রায় 30,000 টাকার মতো খরচা হবে। যদি 7-8 ফুট বাই 5 ফুট এরকম ঘর বানান, চারদিকে 4টে পিলার দিয়ে, 5টা পিলার দিয়েছি। আর যদি 3 ইঞ্চি করেন তাহলে একটু খরচা কমবে, হয়তো 20,000-এ হয়ে যাবে, কারণ ইটের প্রচুর দাম। যদি ডাইরেক্ট 3 ইঞ্চি দিয়ে করেন, মানে ধরেন ডাইরেক্ট 3 ইঞ্চি কোনো প্লেয়ার নেই, তাহলে কিন্তু খরচা কমবে, কারণ প্লেয়ারে আমার অনেক ইট চলে গেছে। তো আমি ভেবেছিলাম হয়তো 400 ইট লাগবে, তো সেখানে 700 ইট লেগে গেছে। আর 700 ইট 12,500 টাকা করে, মানে ভালো ভালো ইট দিয়েই যা করেছি, মানে ভালোভাবেই করেছি, কোনো খারাপ জিনিস দিইনি। ভালো ইট দিয়েছি, ভালো বালি দিয়েছি। তো একবার বালি দিয়ে গেছিলো 5 বস্তা, তো সেখানে বালিতে নোনা বালি ছিল, প্লাস্টার মানে নোনা দেওয়ার চান্স ছিল। তো সালে পাইপ লাগিয়ে সেই বালি ধুয়ে আবারও সেই বালিকে পুরো পরিষ্কার করে সেই বালি নিয়েছি। তো এই দেখেন এখানে দুটো পায়রার ডিম আছে। তো এই বাচ্চা দুটো ফুটে গেছে। তো ভিডিওটা করেছিলাম আমি অনেক আগে, তো ওই ভিডিওর সাথেই এখন সাউন্ড লাগিয়ে বলে দিচ্ছি আপনাদের। তো এই যে খোপটা দেখতে পাচ্ছেন, এই যে খাঁচাটা, এটা আমি কিনে নিচ্ছি 1100 টাকা দিয়ে। মানে পায়রার পিছনে কত টাকা খরচা করেছি ভাবতেই পারবেন। যদি এরকম একটা ঘর বানান তাহলেই বুঝতে পারবেন যে কত টাকা খরচা হয়। মনে হবে যে 6-7 হাজার টাকায় হয়ে যেতে পারে, কিন্তু হবে না। যত মানে করবেন তত মনে হবে আরও কাজ বাড়ছে, কাজ কমবে না। তো কমসে কম 30,000 টাকা নিয়ে একটা ঘর বানাবেন, নাহলে কিন্তু পারবেন না। এবার যদি ছোট ঘর বানান তাহলে সেরকম হবে, ছোট হবে না বললে চলবে না, কিন্তু হয়ে যাবে। তো একটু বড় করে বানালে ভালো হয়, কারণ যত ছোট করবেন তত পায়রার গরম ভাবটা বেশি থাকবে। মানে শীতকালে ঠিক থাকবে কিন্তু গরমকালে ঠিক থাকবে না পায়রা। তো এবার যে যার ইচ্ছা মতো বানাতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন দেখেন একটা কালো দানা বাচ্চা দেখাচ্ছি। দেখেন ছোট একটা কালো দানা বাচ্চা, এটা এখন একটু বড় হয়ে গেছে, ডিপ কালো দানা। এদের চোখ কিন্তু দারুণ হবে। তো এইসব পায়রা ভাবছিলাম সেল করব, তো রেখে দিয়েছি। তো এইসব পায়রা বড় বড় করে, মানে যখন 5-6 বড় হবে তখন ভাবছি বিক্রি করব, কারণ তখন একটু চোখ আসবে পায়রার। একটা পায়রায় 3,000-4,000 এরকম করে বিক্রি করা যাবে, কারণ যেরকম পায়রা সেরকম দাম। এখন বেচলে বেশি দাম পাবো না। তো এই একটা সাদা মাদি, মানে ওরই যে মাদিটা, তো এইটা একদম ডিপ চোখের পায়রা হয়েছে। তো এই পায়রাটা এখন একটু বড় হয়েছে, আর চোখের রিংটা বোঝা যাচ্ছে, কিন্তু চোখের ভিতরে এত কালো রিং বোঝা যাচ্ছে, মানে চোখটা ক্লিয়ার হয়নি,
কারণ এর মাও ডিপ চোখের পায়রা, এর বাবাও ডিপ চোখের পায়রা, কোহিনূর পায়রা। তো